বড় তরফের ডান পাশেই ছিল রানীমহল। দেখতেই পাচ্ছেন এখনো রানীমহলের ধ্বংসাবশেষ অমনিভাবে রেখে দেওয়া হয়েছে। এখানে সব সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটক এবং বিভিন্ন দেশের মানুষ দেখার জন্য এই রাজবাড়ি দেখার জন্য আসেন। দেখতেই পাচ্ছেন রানীদের ঘরগুলো কেমন ছিল। তাদের ঘর বাড়ি তখনকার তখনকার আহ, কি বলে ডিজাইনে তখন নির্মিত। এখনো ধ্বংস হয়ে গেছে, তারপরেও তাদের দেয়ালের প্রত্যেকটা কারুকার্য অমনিভাবেই আছে, দেখতেই পাচ্ছেন। আমি জানি না হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে কিনা বা আমি দেখাতে পারছি কিনা। তাদের প্রত্যেকটা দেয়ালে এবং প্রতিটা গেটে দরজায় অসম্ভব সুন্দর কারুকার্য খচিত ছিল। বিভিন্ন ধরনের শিলালিপি দিয়ে খোদাই করা। এই ছিল রানীদের রুম। এটা ছিল তাদের ঘরের দেয়াল। এখানকার বেশিরভাগ রুমগুলোই সংরক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরেও অনেক বছরের জিনিস যার কারণে ভেঙে চলে গিয়েছে। আর যেগুলো মেরামত করে রাখা সম্ভব সেগুলো এখন অবধি মেরামত করে রাখা হচ্ছে। দেখতেই পাচ্ছেন দূরে আরেকটি ভবন ছিল রাজার। আমরা এদিকে যাই এবং চারপাশটা ঘোরাফেরা শেষে ফিরে আসি। এটা ছিল জমিদার বাড়ির আরেকটি ভবন। জমিদারের মূল ভবনের সামনেই ছিল বিশাল খেলার মাঠ।